আমার যতই কষ্ট হোক আমি বিদেশে যাইয়া ভালোভাবে কাজ কাম করব। যত টাকা ঋণ টিন করে আমার বিদেশ পাঠাইতেছ, আমি বিদেশ যাইয়া সব টাকা তোমার পরিশোধ করে দেব। আর আমার জন্য বাবা তুমি কোনো টেনশন করো না। হ বাবা, একটু দেখে না চলিস, ভালোভাবে চলিস। ভাবছিলাম পোলাটা বিদেশ পাঠামু, কি যে করি। খাইরুল বলে বিদেশ থেকে আইছে। আচ্ছা, খাইরুলের বাসায় যাই যাই একটু পরামর্শ করি। ভাইস্তা, আইছিলাম তো তোমার কাছে, আমার পোলাটারে বিদেশ পাঠামু, তোমার সাথে একটু পরামর্শ করতে। আপনি তো আগেই বলছিলেন আপনার পোলাটারা বিদেশ পাঠাইবেন 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 কইয়া তো আর পাঠাইলেন না। হাঁটাইবার চাইছিলাম, তখন তো আমার কাছে টাকা পয়সা ছিল না। চাচা, আপনার পোলার কথা আমার মাথায় আছে। আপনার পোলার একবার প্রবাসে পাঠায় দেখেন, প্রবাসে কি শান্তির কাজ। আপনার পোলা প্রবাসে যাইলে বুঝতে পারবো ওই জায়গায় কি শান্তি। আমি তো আমার এলাকা থেকে আরো 4 জন নিচ্ছি, ওদের বেতন তো এখন 2 থেকে 2.5 লাখ টাকা। ওরা 1 বছর ওই যে টাকা খরচ করে গেছিল ওই টাকা তুলে লাইছে। আর চাচা, আপনার আমার ভালো লাগছে, আপনার পোলারে আমি নিব। আমি যে 4 জনরে নিচ্ছি ওদের কাছ থেকে 14 লাখ টাকা করে নিচ্ছি। আর আপনি যেহেতু আমার চাচা মানুষ, আপনার কাছ থেকে 2 লাখ টাকা কম নিমু, আপনার পোলার জন্য 12 লাখ টাকা। চাচা, আপনি কোনো টেনশন করেন না, 12 লাখ টাকা দিতেছেন না, ওই 12 লাখ টাকা আপনার পোলা 6-7 মাসেই কামায় লাইতে পারবো। আপনার পোলার ওই জায়গায় প্রথম মাসের বেতন ধরা হবে 2 থেকে 2.5 লাখ টাকা। আপনাদের দিন ঘুরে যাবো। ঠিক আছে ভাইস্তা, 12 লাখ টাকা ম্যানেজ করিয়া তোমার কাছে আইতাছি। কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে। আমার পোলাটা দেশে কোনো সময় কষ্টের কাম করে নাই। আমার পোলা মনে হয় না ওই দেশে কষ্টের কাম করতে পারবো। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার পোলাটাকে কষ্টের কাজ কাম দিও না। আরে কি বলেন কাকা, ওই কষ্টের কাম করবো কিয়া? ওই তো এসি রুমে বসে কাজ কাম করবো, মাঝে মাঝে হিসাব টিসাব রাখবো আর টাকা পয়সা গুনবো। আর ওর বেতন কিন্তু প্রথম মাসে 2.5 লক্ষ টাকা, বছর গুনলে আরো বাড়তে পারে। ঠিক আছে ভাইস্তা, তোমার কথা রইলো। আমি 2-1 দিনের ভিতরে 12 লাখ টাকা বাউ করিয়া তোমার কাছে আইতাছি। ঠিক আছে কাকা, তাহলে আপনি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়েন। বুঝছেনই তো প্রবাসের ব্যাপার স্যাপার, প্রসেসিং এর কাজ করতে হইব। তো আপনি যদি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে আপনার পোলারে 2 মাসের ভিতরে নিয়ে যাব। ঠিক আছে ভাইস্তা, তোমার কথা রইলো। আমি যাই যাই টাকাটা ম্যানেজ করি গা। কিরে মজনু, তুই বলে বিদেশ যাবি কে শুনলাম? হ্যাঁ বেটা, বিদেশ যাবো না তা কই যাবো? বিদেশ যাওয়ার লাগে তো জন্ম নিয়েছি আমি। বুঝলাম তোর বিদেশ যাওয়ানোর জন্য জন্ম হয়েছে। তুই তো 1 গ্লাস পানিও হাতে বাইরে খাস না। বিদেশ যাবি, বিদেশ তো অনেক কষ্টের জায়গা, কাজ করতে পারবি তো? আরে বেটা, তুই যে প্রবাসের কথা বলতেছস আমি ওই প্রবাসের কথা বলতেছি না। তুই যে প্রবাসের কথা বলতেছস ওই প্রবাসে 3 লাখ টাকা লাগে, আর আমি যে প্রবাসের কথা বলতেছি ওই প্রবাসে 12 লাখ টাকা লাগে। আমার বাবার একটা পরিচিত লোক আছে, আর আমি তার কাছে যাইতাছি। আর ওই দেশে যায় কোনো কষ্টের কাম নাই, এসি নিচে বসে থাকবো আর ডলার কামামু। আমার বেতন কত দিব জানস? প্রথম মাসের বেতন 1.5 লাখ টাকা। আর আমি হাফ বেলা কাজ করে ঘুরুম। আর আমার প্রথম মাসের বেতন দিয়ে আমি কি করবো জানস? 15 Pro Max কিনবো। আর যে গেটআপটা দেখতে হস না মামা, এই গেটআপটা থাকবো না। বিদেশ যাইয়া পুরাই আপডেট হয়ে যাবো। দেখ, তুই যেভাবে কথা বলতেছিস, যদি এরকম হয় তাহলে তো ভালোই। আর প্রবাসে যাওয়ার আগে সবাই এরকমই কথা বলে, কিন্তু পরে আর কিছুই করতে পারে না। আরে তুই খালি দেখবি আমি পারি কি না পারি। আর আমি যদি বেশি করে টাকা কামাইতে পারি তাহলে তোরেও নিয়ে যাব। যাক, তাহলে তুই কাজ কর, আমি গেলাম। যাক, মজনু বিদেশে যাইতেছে, আমি দোয়া করি আর মনের আশা জানি পূরণ হয়। বাবা রে, অনেক টাকা ঋণ চিন করিয়া জমি বন্ধক দিয়া তোরে বিদেশ পাঠাইতাছি। বিদেশ যাইয়া তুই মনোযোগ দিয়ে কাজ কাম করিস। আরে যত কষ্টই হোক, যত কষ্টই লাগুক, সময় অপব্যয় করিস না, ভালো মতনে কাজ কাম করিস। আমি ভালোভাবে কাজ কাম করবো, আর কাজে কোনো অলসতা করবো না। আর তুমি একদম চিন্তা করো না, আমার যতই কষ্ট হোক আমি বিদেশে যাইয়া ভালোভাবে কাজ কাম করব। যত টাকা ঋণ টিন করে আমার বিদেশ পাঠাইতেছ, আমি বিদেশ যাইয়া সব টাকা তোমার পরিশোধ করে দেবো। আর আমার জন্য বাবা তুমি কোনো টেনশন করো না। হ বাবা, একটু দেখে না চলিস, ভালোভাবে চলিস। একটু দেখে আর মতো মানুষ নাই। কান্না করতেছো কেন? এই যে দেখো, তুমি যে ভেঙে পড়ো তাহলে আমি বিদেশ যাব না। কান্না করো না বাবা, দেখো ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে। টেনশন করো না তুমি, দেখো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দাও। বাবা নিজের খেয়াল রাখবা,
বাবা তাহলে তুমি থাকো, আমি যাই। বাবা অনেক টাকা খরচ করে আমাকে বিদেশ পাঠাই দিয়েছে, দেখি বাবার আশাটা পূরণ করতে পারি কিনা। তাড়াতাড়ি যাই, সময় হয়ে গেছে। বাবা সাবধানে চলিস, আল্লাহ যেন তোরে ভালোভাবে রাখে। আল্লাহ আমার পোলাটার যেন সুখে রাখে, এই দোয়াই করি, আমিন। পোলাটা বিদেশ গেছে অনেকদিন হয়েছে, একটা ফোন করে দেখি আমার পোলাটা কি অবস্থা। আগে যদি জানতাম প্রবাসে এত কষ্টের জায়গা, তাহলে জীবন আমি প্রবাসে আইতাম না। কি রে, কে ফোন দিল? বাবা, বাবা ফোন দিছে? অনেকদিন পরে বাবা আমারে ফোন দিল। বাবা কি এখন আমার কথা মনে পড়লো? বাবা যা কই পাঠাইছে বাবারে বলি আমি। হ্যালো বাবা, কেমন আছস? বাবা আমি ভালো নেই। কই পাঠাইছো তুমি আমারে? বাবা তুমি আমার কই পাঠাইছো? না পারে কারো বলতে, না পারে নিজে সইতে। বাবা তুমি জানো কি রোদের ভিতরে আমি কাজ করতেছি? বাবা তুমি না বলছিলা এসি রুমে কাজ করবো, এটাই কি সেই এসি রুম? পানি খাইতে গেলে 1 ঘন্টা রাস্তা হাইটে যাইতে হয়, তারপরে সেই পানি ঢাকাইতে হয়। বাবা তুমি আমার কই পাঠাইছো? এটাই কি সেই প্রবাস? বাবা আমি কি দেশে থাকতে কোনোদিন এরকম কষ্টে কাজ করছি? বাবা আমি আর কষ্টের কাম সহ্য করতে পারতেছি না, আমার এখান থেকে নিয়ে যাও। বাবা দালালে আমাদের সাথে 2 নম্বরে কাজ করছে। বাবা যারা প্রবাসে যাইতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে আপনারা কোথায় যাচ্ছেন এবং কি কাজে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।